ফ্লাইং কেসে নির্মল ঘোষকে এবং সিবিআই অভিযানে বামেদের কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। বৃহস্পতিবার বেলা 10:30 নাগাদ উত্তর 24 পরগনার অশোকনগরের গুমার রেল গেট লাগোয়া একটি জায়গায় বিজেপি নতুন সদস্যদের নাম রেজিস্ট্রেশনের একটি কর্মসূচিতে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজে হাতে নতুন সদস্য হতে আসা কয়েকজনের নাম নিজে হাতে রেজিস্ট্রেশন করে দেন। এরপর তিনি অশোকনগরের সেনডাঙ্গা এলাকায় একই ধরনের আরো একটি কর্মসূচিতে যোগদান করেন। আর তার আগে গুমায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন। দেখুন, বিজেপি সর্বভারতীয় দল, বিজেপি স্টাইলেই লড়বে। এখন যেমন ঝাড়খণ্ডে ভোট হলো, আপনারা দেখলেন। ঝাড়খণ্ডে আমাদের এই বাংলা থেকে প্রচুর বিধায়ক সেখানে গেছিল প্রচার করতে। তো ঝাড়খণ্ডের লোক তার প্রস্তুত এই বাঙালি এসে বুঝি দখল করে নিচ্ছে, তা নয়। মহারাষ্ট্রে আমাদের প্রচুর নেতা নেত্রী যাচ্ছে, তারা ভোটের প্রচার করতে যাচ্ছে। এটা বিজেপি সর্বভারতীয় দল হওয়ার জন্য এটা বিজেপি প্লাস পয়েন্ট। আবার ভোটের সময় আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আসবে, এটাই নিয়ম বিজেপি। আর বিজেপি কারো জন্য নিজের স্টাইল পরিবর্তন করে না, সেজন্য বিজেপি দেশের সব থেকে বেশি রাজ্যে ক্ষমতায় আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন দুর্নীতি মামলা থেকে গ্রেপ্তার হয়েও তারা জামিনে মুক্তি পেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের আজকেও ডেট রয়েছে, মানে জামিন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, যে কোনো মামলাতে আপনি যদি কাউকে খুনও করে ফেলেন, আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে 90 দিনের মধ্যে যদি চার্জশিট দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা না যায়, তাহলে পরে আপনি খুন করলেও জামিন পাবেন। বিষয়টি হচ্ছে, আইন আমাদের দেশে এমন আইন তার নরেন্দ্র মোদী রচনা করেনি, আমিও রচনা করিনি। আইন সংবিধান সেই সময় থেকে রচনা হয়ে আছে, 1950 সাল থেকে। আমাদের দেশের আইন ব্যবস্থা এরকম। আপনি কি করবেন? সে জামিন পাবেই, যে যত বড়ই অপরাধ করুক সে জামিন পাবেই। নির্মল ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি ফ্লাইং কিস করছেন, সিরিয়াল লিডার। না, এটাই তো তৃণমূলের কালচার। সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন, তিনি বার্ড ডান্সার সম্ভবত। এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার। এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, বড় বড় কথা বলেন, আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি। এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি? এবার মহিলাদেরকে টিকিট দেয়া, মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি, সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে। রাজ্য পুলিশ সিবিআই একসঙ্গে তদন্ত করছে, তার সেক্ষেত্রে এই আরজি করের ভবিষ্যৎ কী রয়েছে? দেখুন, আরজি করের ভবিষ্যৎ ওই যে 5 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ছিল, সেই 5 দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে। যেমন রাজ্যের ভবিষ্যৎ, এই মামলার ভবিষ্যৎও তাই। মানে তথ্য লোপাটের অভিযোগ করছেন, পুরো লোপাট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো, সিবিআই নিজে বলেছে, সিবিআইয়ের উকিল নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে। এবার সিবিআইয়ের মতো সংস্থা, সেখানে যিনি ভারতবর্ষের সরকারের যিনি প্রতিনিধিত্ব করেন, সেই অ্যাডভোকেট জেনারেল, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আমরা পুলিশের সহযোগিতা পাইনি। তার মানে এটার কতটা গ্র্যাভিটি আছে সেটা বুঝুন। সুপ্রিম কোর্ট তো আর আমার আপনার পাড়ার ডিবেট নয় যে এখানে যা ইচ্ছে তাই বলে দিলাম। তাহলে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার মুক্তি পেয়ে যেতে পারে, তথ্য মনে হচ্ছে। দেখুন, এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু আমাদের প্রথম থেকেই মনে হয়েছিল যে এর বাইরেও হয়তো বেশ কিছু লোকের ইনভলভমেন্ট ছিল বা থাকতে পারে। কিন্তু 5 দিন পুলিশের কাছে তদন্তভার ছিল, সেই 5 দিন পুলিশ যা করার করে দিয়েছে। ধন্যবাদ। চলুন। সঞ্জয়কে যখনই কোর্টে তোলা হচ্ছে, তখনই রাজ্য পুলিশ দেখা গেল বিভিন্নভাবে যখনই সংবাদ মাধ্যমের মুখ খুলতে যাচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। এ তো নতুন কিছু নয়, এটা হচ্ছে কুণাল ঘোষ পদ্ধতি। কুণাল ঘোষ পদ্ধতিতে সেই সময় হয়েছিল এরকম, এখন আবার হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পশ্চিমবঙ্গ পুলিশ তার তো কিছু ভালো পারে না, ঢাক বাজাতে ভালো পারে, এটুকু বোঝা যাচ্ছে। এরপরে পুলিশকে পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপে পাঠিয়ে ওনার ছবির সামনে ঢাক দিয়ে দাঁড় করিয়ে দিলে ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে উনি ক্যালানে বদনে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর পুলিশ ঢাক বাজাবে। অবশ্যই সঞ্জয় এমন কিছু জানে, তার বক্তব্যকে আমরা সামনে আসতে দেওয়া হচ্ছে। চলো।